আপনি আপনার গাড়িতে একজন ড্রাইভার নেন, তো ড্রাইভার যখন আপনার গাড়ি চালায় শিখে আপনার গাড়ির মালিক হয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে না। তা আমি আমার বেস্ট কোয়ালিটি ড্রাইভার চাই, যাতে সে আমার গাড়িটা সবচেয়ে ভালোভাবে চালাচ্ছে। যে আমার চাকরির প্রথম 7 দিনের মধ্যে ইয়াংওয়ান কর্পোরেশনের যে চেয়ারম্যান আছেন উনি এসে বললেন যে দেখো, আমার 2টা ফ্যাক্টরি, একটা ভিয়েতনামে একটা চট্টগ্রামে, কিন্তু আমি অর্ডারটা প্রথমে ভিয়েতনামে নিই, কারণ আমার আসলে ভিয়েতনাম থেকে প্রোডাক্ট বের করে ইউরোপে পৌঁছাতে যেই সময় লাগে তোমার দেশ থেকে পৌঁছাতে অনেক বেশি সময় লাগে পোর্টের কারণে। তো পোর্টটা যদি তোমরা ঠিক না করো তাহলে আসলে তোমাদের এই এক্সপোর্ট ইকোনমি ঠিক হবে না। তো এটার সেন্সটা আমরা পাচ্ছি, তার অনেকখানি আসলে স্বার্থ সংশ্লিষ্ট। আপনারা সারা জীবন শুনে এসেছেন যে আমাদের ব্যবসায়ীরা রেগুলার কমপ্লেন করছে যে পোর্টে যেই পরিমাণ দুর্নীতির সম্মুখীন তাদের হতে হয়, সেটা একটা অন্য লেভেলের একটা দুর্নীতির সম্মুখীন হতে হয়। তো যারা এই দুর্নীতির সাথে ছিলেন, যাদের আসলে সেখান থেকে একটা বিরাট আয় হতো, সেটা তো বন্ধ হয়ে যাবে। তো আমার প্রথম মানদণ্ড হচ্ছে যে আমি আসলে একটা দুর্নীতিমুক্ত লজিস্টিক সিস্টেম করতে চাই, এবং সেটা করতে হলে আমাকে আসলে একদম গ্লোবাল স্ট্যান্ডার্ডের অপারেটরকে আনতেই হবে, যার রেপুটেশন তার জন্য এত ইম্পর্টেন্ট যে সে এখানে 1 টাকায় দিক ওদিক করার কথা চিন্তা করবে না। দ্বিতীয়ত হচ্ছে যে যদি আমাদের এটাই টার্গেট হয় যে আমরা আসলে চায়নার মতো একটা ম্যানুফ্যাকচারিং হাব হতে চাই, আই হ্যাভ টু হ্যাভ দ্য বেস্ট পোর্ট, একদম বেস্ট পোর্ট। তা আমাদের পোর্টের র্যাঙ্কিং খারাপ, সেটা হওয়ার একটা সত্যিকার অর্থে কারণ হচ্ছে যে আপনি আজকে বাংলাদেশের একজন ফুটবলারকে ধরেন, বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলা ফুটবলার হামজাকে বাদ দিলাম, অন্য কোনো ফুটবলারকে আপনি কালকে গিয়ে প্রিমিয়ার লিগে খেলতে বললেন, সে তো প্রিমিয়ার লিগ স্ট্যান্ডার্ডে খেলতে পারবে না। তো তার তো এক্সপিরিয়েন্সটাই নাই, তাকে তো একদম ছোটোবেলা থেকে উঠিয়ে নিয়ে আসতে হবে। তা আমার চেষ্টা করতে হবে এমন অপারেটরকে নিয়ে আসার যে বিভিন্ন দেশে অপারেট করেছে, সে জানে যে কোন টেকনোলজি ইউজ করলে এই পোর্ট থেকে বেস্ট আউটপুট পাওয়া যাবে। তো এই কারণে আমরা অপারেটর নিয়ে আসতে চাচ্ছি বিদেশি অপারেটররা, কিন্তু পোর্ট নিয়ে চলে যাচ্ছে না। পোর্টের জায়গায় আছে, পোর্ট আমাদের আছে। ইট ইজ বেসিক্যালি আপনি আপনার গাড়িতে একজন ড্রাইভার নেন, তো ড্রাইভার যখন আপনার গাড়ি চালায় শিখে আপনার গাড়ির মালিক হয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে না। তা আমি আমার বেস্ট কোয়ালিটি ড্রাইভার চাই, যাতে সে আমার গাড়িটা সবচেয়ে ভালোভাবে চালাতে পারে। ইনফ্যাক্ট আমি জানি না আপনারা জানেন কিনা যে এপিএম এর সাথে যে লালদিয়া কন্টেইনার টার্মিনালের প্রজেক্টটা হচ্ছে, সেটা কিন্তু একটা জয়েন্ট ভেঞ্চারই হচ্ছে। সেখানে অ্যাকচুয়ালি একজন লোকাল অপারেটর আছেন, যিনি একটা মাইনরিটি শেয়ার হোল্ডার। বাট আসলে টেকনোলজিক্যাল নৌহাউ যেটা মাইগ্রেশন হয়, সেটা কিন্তু ওনারশিপ লেভেলে হয় না, মাইগ্রেশনটা হয় ম্যানেজমেন্ট লেভেলে। সো যখন এপিএম বাংলাদেশে অপারেট করবে, আমি ধরেই নিব যে বাংলাদেশে যেই 5,000 মানুষ ওই পোর্টে কাজ করবে, তার মধ্যে হয়তো 5 জন বিদেশি ভদ্রলোক থাকবেন, বাকি 4,995 জন হচ্ছে বাংলাদেশি। তারা তো পোর্ট কীভাবে অপারেট করে শিখে যাবেন, আমাদের লেবাররাও শিখে যাবেন, আমাদের ম্যানেজমেন্ট টিমও শিখে যাবেন। হয়তো